হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অপুলিয়ান্স আইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ের খুবই আলোচিত একটি পেশা ডিজিটাল মার্কেটিং। তাই ডিজিটাল মার্কেটিংয়ের একটি পেইড কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা জব করেন অথবা বিজনেস করেন, আবার অনেকে ব্যস্ততার জন্য সময় হয়ে ওঠে না, মূলত তাদের কথা চিন্তা করেই আমার এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ ক্লাসটি স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে আপলোড করে দেয়া হবে। ক্লাসগুলো যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না হয়ে যায়। চলুন এখন মূল আলোচনায় আসি। এখন আসেন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং আপনি কেন করবেন এবং ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন। মূলত ডিজিটাল মিডিয়া ব্যবহার করে অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী অনলাইনে যে কোনো ব্যবসাকে প্রচার এবং প্রসার করাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এগুলোর মাধ্যমেও আপনি আপনার পণ্যকে প্রচার বা প্রসার করেও আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, অথবা ইমেল মার্কেটিং করেও আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ইলেকট্রনিক্স মিডিয়া যেমন টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাকেও এক ধরনের ডিজিটাল মার্কেটিং বোঝায়। এখন আসেন আমরা জানি ডিজিটাল মার্কেটিং আমি কেন করব বা আপনি কেন করবেন। যে কোনো ব্যবসাকে প্রচার এবং প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের খুবই প্রয়োজন। প্রতিষ্ঠান কিংবা পণ্য যেইটাই হোক না কেন, ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমানে কোনো গতি নেই। এছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেও আপনি ইনকাম করতে পারবেন। যে আপনি কিভাবে করবেন, অনলাইনে বা অফলাইনে দুইটা উপায়ে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। অনলাইনে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, গুগলে আসতে হবে। গুগল থেকে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমেও আপনি মার্কেটিং করতে পারবেন, সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারবেন। আবার সোশ্যাল মিডিয়া যদি আপনি আসেন, তাহলে আপনাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে মোটামুটি মার্কেটিং করার জন্য আপনাকে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্ট করে আপনি আপনার পণ্য প্রোডাক্টকে এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে প্রচার বা প্রসার করে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এখন গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি কিভাবে মার্কেটিং করবেন, বা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে মার্কেটিং করবেন। আমরা যদি গুগলে আসি, গুগলে এসে যদি আমরা লিখি হোস্টিং, তো দেখেন এখানে হোস্টিং লেখার সাথে সাথে এই যে হোস্টগুলা, ফ্রি ওয়েব হোস্টিং সলিউশন, এই যে অ্যাডগুলো চলে আসছে সার্চ দেওয়ার সাথে সাথে গুগলের যে প্রথম র্যাঙ্কিংয়ে যে অ্যাডগুলো চলে আসছে, এগুলোই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে গুগল সার্চ করে এই অ্যাডগুলোই আমাদের সামনে উপস্থাপন করেছে। এর মধ্যে এই যে স্পন্সার্ড লেখা দেখতেছেন, এই যে স্পন্সার্ড এগুলো কেউ না কেউ টাকার বিনিময়ে গুগলের মাধ্যমে এখানে অ্যাড দিচ্ছে, অ্যাড প্রচার করতেছে, এবং এই অ্যাড থেকেই কেউ না কেউ এই প্রোডাক্টগুলো পারচেস করতেছে এবং ব্যবহার করতেছে। তো এই হচ্ছে যে আপনি গুগলের মাধ্যমে কিভাবে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। আমরা যদি অ্যামাজনে আসি, দেখেন অ্যামাজন লেখার সাথে সাথে অ্যামাজনের পেজগুলো সবার উপরে সার্চ ইঞ্জিনের মাধ্যমে গুগল আমাদের সামনে নিয়ে আসছে। ঠিক এইরকমই আপনি যখন ডিজিটাল মার্কেটিং গুগলের মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং বা গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন, তখন যে কোম্পানি বা যে প্রোডাক্টের আপনি কাজ করবেন, ওই কোম্পানি আপনাকে দিবে যে তার প্রোডাক্টটা বা তার কোম্পানিটা সার্চ দেওয়ার সাথে সাথে 1 নম্বর প্লেসে যেন চলে আসে, এর জন্যই আপনাকে কাজ করার জন্য দিবে। এবং এইভাবেই যখন আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কগুলো বা যে ওয়েবসাইটগুলো আপনার চলে আসবে, এটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ করে গুগল সার্চ করে র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে নিয়ে চলে আসবে। এবং পাশাপাশি এই যে দেখেন আপনি অনেকগুলো কোম্পানি এখানের মধ্যে মনে করেন, এই যে ইবে, আলিবাবা, এই যে অ্যাডগুলো দিচ্ছে, বা লিঙ্কডইন, ফেসবুক, সবগুলো দেখেন আপনি এখানের মধ্যে অ্যাডগুলো দিচ্ছে, এগুলোই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমেই গুগলে অ্যাড দেওয়া, এবং এগুলো গুগলকে টাকা দিয়েই ওরা অ্যাড শো করছে ওইখানে, এবং টাকার বিনিময়ে গুগল মনে করেন আপনাদের সামনে আপনি সার্চ দেওয়ার সাথে সাথে বা আপনি লেখার সাথে সাথে সার্চ দিয়ে গুগল আপনার সামনে নিয়ে আসতেছে। মূলত এটি হচ্ছে গুগলের ডিজিটাল মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, সার্চ ইঞ্জিন এসইও আমরা যেটাকে বলি, এসইওর মাধ্যমে আপনি গুগলে মার্কেটিং করবেন। এখন যদি আমরা ইউটিউবে আসছে, বা আমরা যদি এখানে লিখি টি শার্ট,
টি শার্ট, এই যে টি শার্ট লেখার সাথে সাথে এই যে দেখেন অনেক ধরনের টি শার্ট চলে আসছে, অ্যাড চলে আসছে। তো এই যে অ্যাডগুলো কেউ না কেউ তাদের প্রোডাক্টের অ্যাড দিচ্ছে ইউটিউবকে টাকা দিয়ে বা টাকার বিনিময়ে, এবং এগুলো আপনি যখন কাজ করবেন বা কাজ জানবেন তখন আপনাকে কেউ কোনো না কোনো কোম্পানি আপনাকে দিবে তার প্রোডাক্টটাকে ইউটিউবের মধ্যে প্রচার বা প্রসার করার জন্য, এবং এটার বিনিময়ে তারা আপনাকে পেও করবে। আমরা যদি ফেসবুকের মধ্যে আসি, তো ফেসবুকের মধ্যে আসার পরে আমরা দেখতে পারবো যে এই যে দেখেন ডান পাশে বিভিন্ন ধরনের অ্যাড শো করছে। তো মূলত এই অ্যাডগুলি অ্যাড ম্যানেজারের মাধ্যমে, ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে ফেসবুককে পেমেন্ট করেই মূলত এই অ্যাডগুলি রান করতেছে। আমরা যদি এই যে এম হোটেল এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদেরকে এই পেজ থেকে, ফেসবুক পেজ থেকে তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে। আমরা যদি আরেকটি এডের মধ্যে ক্লিক করি, 7 নাইটস ইন, এই যে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে আমাদেরকে লিঙ্ক আপ করে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসতেছে। তো এই যে অ্যাডগুলি মূলত ফেসবুকের মধ্যে শো করতেছে বা ফেসবুক আপনাকে দেখাচ্ছে বা আপনি সার্চ করার পরে আপনি পাচ্ছেন, মূলত ওরা ফেসবুককে অ্যাড ম্যানেজারের মাধ্যমে পেমেন্ট করেই এই অ্যাডগুলো রান করতেছে। তো ইনশাল্লাহ আমরা যত ধরনের সোশ্যাল মিডিয়াগুলি আছে আস্তে আস্তে আমরা সবগুলাতে কাজ করা শিখবো, কিভাবে কাজ করব, কিভাবে একটি ওয়েবসাইট বানাবো, কিভাবে পোস্টার করব, সব কিছুই আমরা আস্তে আস্তে শিখবো এবং প্রতিটি ক্লাসে আমরা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করব। এখন আমরা আরেকটি মনে আসতে পারে যে আমরা অনলাইন থেকে বা ফ্রিল্যান্সিং থেকে কিভাবে কাজ করব। আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেটের মধ্যে আসি, দেখেন ফ্রিল্যান্সিং মার্কেটের অনেকগুলো মার্কেট, এই হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সিংয়ের হচ্ছে আপনার মার্কেটের লিস্ট দিচ্ছে আপওয়ার্ক, এই যে এগুলাতে আপনি কাজ করে ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসেও ইনকাম করতে পারবেন। আমরা যদি ফাইবারের মধ্যে আসি, আসার পরে আমরা এক্সাম্পল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসলাম, আসার পরে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা ক্লিক করলাম। তো দেখেন এই যে এখানের মধ্যে আব্দুল নাম, উনি কাজ করতেছে, ওনার র্যাঙ্কিংটা হচ্ছে 4.8 এবং এই কাজের জন্য উনি নিচ্ছে $45 করে। তো এইভাবে দেখেন এখানে আপনি এই যে মার্কেটগুলো কাজ শেখার পরে, ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনি এখানের মধ্যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এখান থেকে কাজ নেবেন এবং কাজ যথাসময়ে সাবমিট করার পরে আপনার যে রেট থাকবে সেই রেট অনুযায়ী বায়ার আপনাকে আপনার পেমেন্টটি করে দিবে। আমরা যদি ফাইবারের মধ্যে আরেকটি প্রোফাইল ভিজিট করি তাহলে আরও বিস্তারিত আরও কিছু দেখতে পারবো। আমরা এই যে মাইকেল, ওনার প্রোফাইলটা ভিজিট করি, তো উনি দেখেন বেসিক কাজ করেন $5 করে, স্ট্যান্ডার্ড কাজ করেন $15 করে, প্রিমিয়াম কাজ করেন $25 করে। এখন আপনি যে কাজটি ওনাকে দিবেন বা যে কাজটি করাবেন সেখানে এসে আপনি প্রিমিয়াম করেন, স্ট্যান্ডার্ড করেন, বেসিক করেন, কন্টিনিউ করে দিবেন এবং ওনার সাথে আপনি কাজ নিয়ে পরবর্তীতে কন্ট্যাক্টও করতে পারবেন এবং কাজ সাবমিটও করতে পারবেন। কীভাবে দিবেন ওনার সাথে আপনি সেটা যোগাযোগ করে আলাপ করে নিতে পারবেন। আমরা যদি আরও একটা প্রোফাইল ভিজিট করি, এই যে এসইও এক্সপার্ট, ওনার প্রোফাইলটা আমরা একটু ভিজিট করে দেখি উনি কীভাবে নিচ্ছেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছেন। আমরা যদি ওনার একটি কাজের মধ্যে ভিজিট করি তাহলে দেখব উনি বেসিক কীরকম নিচ্ছেন, স্ট্যান্ডার্ড কীরকম, প্রিমিয়াম কীরকম নিচ্ছেন। তো আপনিও এই যে উনি বেসিক নিচ্ছেন $20 করে, স্ট্যান্ডার্ড নিচ্ছেন $50 করে, প্রিমিয়াম নিচ্ছেন $75 করে। তো এই যে ইনকামটা আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালো করে জানতে পারেন বা শিখতে পারেন, আপনি ঘরে বসেও আপনি ভালো একটা মাসিক ইনকাম বা আপনার ভালো একটা স্যালারি আপনি আর্ন করে নিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং করার জন্য এখন আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমরা একটি ওয়েবসাইট করে নিব গুগলের মাধ্যমে ফ্রিতে। আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট এর জন্যই করব যেহেতু আমরা কাজ শিখব বা কাজ জানবো ডিজিটাল মার্কেটিংয়ের, আমাদের ক্লাসের জন্য বা কোর্সের জন্য আমাদের এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে। সেহেতু আমরা ফ্রিতে গুগলে যে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটি করে নিব। তো সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে যাব। আমরা ওয়েবসাইট কেন করব সেটা আমরা জেনে রাখি। আমরা আমাদের বায়ারের ওয়েবসাইট নিয়ে কাজ করব। বায়ার আমাদেরকে ওয়েবসাইট দিবে এবং তাদের ওয়েবসাইটে ঢুকে আমরা তাদের ওয়েবসাইটকে এসইও করব এবং কোনো ধরনের ডেভেলপ থাকলে সেটা করে আমরা ওয়েবসাইটের মধ্যে কাজ করব এবং বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার দিব। তো তার জন্য আমাদের সর্বপ্রথম একটি ওয়েবসাইট লাগবে। তো আমরা সর্বপ্রথম একটি ওয়েবসাইট করার জন্য আমরা একটি সাইটের মধ্যে যাব। সাইটটার নাম হচ্ছে panthon.io।
এই যে panthon.io আমরা এই সাইটটাতে যাব, যাওয়ার পরে আমরা এই যে সাইটটাতে আসব panthon.io, আমরা এই ওয়েবসাইটের এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার আগে অবশ্যই আপনি আপনার মেইলটি খোলা রাখবেন বা মেইলটি ওপেন করে রাখবেন। কোনো ধরনের কনফার্মেশন কোড, কোনো ধরনের লিঙ্ক আমরা এটার মাধ্যমে সেন্ড করতে পারি, যেটাতে আমাদেরকে জিমেলে যে লিঙ্কটি বা ওই কোডটি প্রয়োজন হতে পারে এবং আমরা ওইখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি। তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। করার পরে আমরা দেখুন নেক্সট আরেকটি পেজের মধ্যে আমাদেরকে নিয়ে চলে আসছে, যেখান থেকে আমরা ওয়েবসাইটটি ফ্রিতে করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে স্টার্ট ফ্রি বা ওয়াচ ডেমো সেটাও দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট করব, ভিডিওটি লম্বা করবো না, আমরা স্টার্ট ফ্রিতে চলে যাই এবং ফ্রিতে একটি ওয়েবসাইট করে নিই। আমরা স্টার্ট ফ্রিতে ক্লিক করব। স্টার্ট ফ্রিতে ক্লিক করার পরে আপনাদেরকে নেক্সট এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার জিমেল যেটা দিয়ে আপনি গুগল অ্যাকাউন্টটি করেছেন, এ কন্টিনিউ উইথ গুগল এর মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি এখানে করতে পারেন, অথবা আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি দিয়ে আপনি আই এগ্রি টু প্যান্থনস টার্মস অ্যান্ড কন্ডিশনে দিয়েও আপনি অ্যাকাউন্টটি করতে পারেন। তো আমরা এখান থেকে জিমেলের মাধ্যমেই, গুগলের মাধ্যমেই জিমেল দিয়েই আমরা এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিব। আমরা কানেক্ট উইথ গুগলে দিয়ে দিব। তারপর আমরা আমাদের ইমেলটি এখান থেকে দেখিয়ে দিব এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখেন আমাদেরকে আরেকটি নেক্সট পেজে নিয়ে চলে আসছে। তো এখানে আমাদের ইমেলটা দেওয়া ছিল, আমরা এখানে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব এবং কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আমরা ফার্স্ট নেম দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং, লাস্ট নেম দিয়ে দিব মার্কেটিং। যেহেতু আমরা শিখছি বা শেখার জন্য এই ওয়েবসাইটটি করছি, এর জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়েই আমরা ওয়েবসাইটটি করে নিই। সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিব। ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন। আপনি প্রয়োজনে এই প্রাইভেসি পলিসিটা পুরোটা পড়ে নেবেন। আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিব। আর ইউ এজেন্সি আমরা এখানে ন দিয়ে দিব এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা এখানে এগ্রি করে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পরে আরেকটি নেক্সট পেজে আমাদেরকে নিয়ে চলে আসবে। আমরা চলে আসছি নেক্সট পেজেতে, আমাদেরকে এরকম একটি পরবর্তী নেক্সট ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটিকে ডেভেলপ করব এবং আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, এই যে এই জায়গাটার মধ্যে আমরা এখান থেকে ক্লিক করব। করার পরে আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে, যে পেজ থেকে আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাজানোর জন্য আমাদের একটি ওয়ার্ডপ্রেস প্রয়োজন। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো এই ওয়ার্ডপ্রেসটি নিয়ে আমরা এখানে ইনস্টল করব, করে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটিকে ফ্রিতে সুন্দর করে কিভাবে সাজানো যায়, করানো যায়, আমরা সেই জিনিসটা শিখব। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করব। করার পরে আমাদেরকে এখানে নেম ইউর প্যান্থন সাইট, আমাদেরকে এখানে একটি সাইটের নাম দিতে হবে। আমরা এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা এই ওয়েবসাইটটি ফ্রিতে নিচ্ছি, এখানের মধ্যে আমি আরেকটা জিনিস বলে দিই। একটি ওয়েবসাইটের মধ্যে দুটো জিনিস মেইন থাকে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইনটাকে আপনাকে আমি সেটাও বলি। ডোমেইনটা হচ্ছে একটি নাম। যেমন ধরুন আপনি একটি বিজনেস, একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করলেন, একটি অফিস ওপেন করলেন বা একটি দোকান আপনি দিলেন। তো দোকানের যে নামটি আপনি দেন বা ওই বিজনেসের যে নাম বা অফিসের যে নামটি আপনি দিয়ে থাকেন, মূলত এই ধরনের নামকেই ডোমেইন বলা হয়। সো ওয়েবসাইট আপনি যখন করবেন তখন আপনার এই যে ওয়েবসাইটটি একটি অলরেডি দোকানের মতো বা বিজনেস প্লেসের মতো বা অফিসের মতো আপনি ইউজ করছেন। তো এর জন্য এখানে একটি নাম দিতে হবে। তো আমরা এখানে এই যে ডোমেইনটা আমরা নামটা দিলাম, এই মূলত এই নামটাকেই ডোমেইন বলে। যেহেতু আমরা এই ডোমেইনটা বা এই ডোমেইনটা ফ্রিতে নিচ্ছি, সেহেতু আমরা এখানে আমাদের যে digitalmarketing.com বা ডিজিটাল মার্কেটিং বিজি, ডিজিটাল মার্কেটিং AI UK, এগুলো কোনো কিছু আমাদের মন মতো ইউজ করতে পারবো না। কারণ এই আমরা ফ্রিতে করতেছি দেখে আমরা
এগুলো নিতে পারবো না। যখন আমরা একটা ডোমেইন কিনবো তখন আমরা আমাদের মন মতো .com .io .uk .bd ইচ্ছা মতো নিতে পারবো। তো এখানে দেখেন ফ্রিতে নেওয়ার পরে এখান থেকে প্যান্থনে যেহেতু আমরা এই ওয়েবসাইটটি করতেছি তার নামটি এখানে মধ্যে দেওয়া আছে panthonsite.io। আমাদের মাঝখানে শুধু একটু স্পেস দিয়েছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখানে এই নামটি লিখে যদি এই নামে কোনো ওয়েবসাইট বা না থাকে তারা আমাদেরকে এখান থেকে কন্টিনিউ করে দেবে এবং এখান থেকে আমরা কান্ট্রি রিজন সেট করে দেবো, ইউনাইটেড স্টেটই থাক, এবং আমরা নেক্সট কন্টিনিউ করে দিলাম। এখান থেকে নিচ্ছে না, এখানে ডিজিটাল মার্কেটিং এই নামে অলরেডি প্রবলেম হচ্ছে, মানে একটা বা কেউ এখান থেকে এই নামেই অলরেডি একটি ডোমেন এখানের মধ্যে নিয়েছে। তো আমরা একটু চেঞ্জ করে দিই, ডিজিটাল মার্কেটিং 1 দিয়ে দেখি নেই কিনা না। এটাও নিচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকে ডিজিটাল মার্কেট দিয়ে দেখি, এটাও নিচ্ছে না। কোর্স 1, হ্যাঁ এটা নিচ্ছে। এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স 1 দিয়ে দিলাম, এটা নিয়েছে। এখন আমাদেরকে এই পেজ থেকে নেক্সট একটি পেজের মধ্যে নিয়ে যাবে এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কাজগুলো শুরু করব। আমাদের অলরেডি আমরা ওয়েবসাইটের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। তো সেই সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আপনি যখন ইনস্টল করবেন সবাই মোটামুটি এই সাইটের মধ্যে বা এখানে একটু সময় নেয়। আপনার যদি ইন্টারনেট ভালো থাকে তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। ফেসবুকের গ্রুপ আছে, আপনাদের যদি কাজের বা বুঝতে কোনো সুবিধা হয় আমাদের পেজের মধ্যে গ্রুপের মধ্যে আপনি আপনার কাজের অসুবিধার কথা লিখবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনার অসুবিধাটা জানাবেন। ইনশাল্লাহ আমরা অনলাইনে বা অফলাইনে আপনার অসুবিধাটি দূর করার চেষ্টা করব এবং প্রতিটি ক্লাস ফ্রিতে দেখে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটি ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন। আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। আমরা ভিউ ইয়োর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব, এখানে ক্লিক করব। আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করার জন্য যে ড্যাশবোর্ডটি প্রয়োজন আমরা মোটামুটি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। আমরা এখান থেকে আমাদের কমপ্লিট ওয়েবসাইটটাকে সাজাবো, কাস্টমাইজ করব। আমরা এখন যাব ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানের মধ্যে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটটি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। করার পর এখানে আপনাকে একটি সাইট নেম দিতে হবে, আমরা এখানেও দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইউজার নেম দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। তারপর ইওর ইমেল, আমরা এখান থেকে আমাদের ইমেলটি দিয়ে দিব। দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করে নিব। এখানে আপনি চাইলে আপনার এখানে সেভ দিয়ে রাখতে পারেন, আবার যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে নাও দিলেও কোনো সমস্যা নাই। আপনি মোটামুটি এখানের মধ্যে কি ইমেল দিয়েছেন, কি পাসওয়ার্ড দিয়েছেন, কি নাম দিয়েছেন সেইটা অবশ্যই মনে রাখবেন, অথবা আপনি নোটপ্যাডের মধ্যে যেয়ে আপনি
একটা নোটপ্যাডের মধ্যে যে আপনি এই জিনিসগুলো এই ডকুমেন্টগুলো একটু লিখে রাখবেন। এখন আমাদেরকে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন হতে হবে এবং লগ ইনের জন্য আমরা লগ ইনে ক্লিক করব। করার পরে আমাদের এখানে এই যে আমরা ইউজার নেম দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা লগ ইন করে নিব। এই দেখেন আমরা মোটামুটি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। এখন আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটটিকে বর্তমান কি অবস্থায় কি পরিস্থিতিতে আছে আমরা যদি একটু দেখতে চাই, আমরা এই যে উপরে দেখেন লেখা আছে ডিজিটাল মার্কেটিং একটা হোম আইকন, আমরা এইখানে থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পারবো। আমরা এখান থেকে নিউ একটি ট্যাবের মধ্যে আমাদের ওয়েবসাইটটি ওপেন করব, দেখব কি অবস্থায় আছে। এই যে দেখেন এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইট, আমাদের মোটামুটি একটি ওয়েবসাইট দাঁড়িয়ে গেছে। এখন আমরা কাস্টমাইজ করে এই যে পিকচার, এই যে কন্টেন্ট, এই যে হেডারগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে। তো তার জন্য আমরা আমাদের এই পেজটিকে আরও সুন্দর করার জন্য আমরা একটি থিম ইনস্টল করে নিব। যেহেতু এই থিমটি আমাদের কাছে ভালো লাগতেছে না, আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে এপিরিয়েন্স আসবো, আসার পর আমরা থিমস অপশনে যাব। থিমস অপশনে যাবার পরে আমরা এখান থেকে আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করব সেহেতু আমরা এখান থেকে আমাদের মন মতো একটি থিম নিয়ে নিব। আমরা এখান থেকে এড নিউ থিমে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট রিলেটেড এরকম কোনো একটা থিম নিব এবং যে থিম অবশ্যই ফ্রিতে পাওয়া যায়। এখানের মধ্যে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে থিম শুধু ফ্রিতে না, এখানে প্রিমিয়ামও আছে যেটা আপনাকে কিনে ইউজ করতে হবে। তো আমরা যেহেতু এখানের মধ্যে কোনো ধরনের কোনো ইনভেস্ট করব না, আমরা ফ্রিতেই করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রি একটি থিম নিয়ে নিব। এই যে এসটা আমরা এই থিমটি নিয়ে নিব এবং এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। আমাদের এক্সট্রা থিমটি অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে নেক্সট এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে। তারপরে আমরা এখান থেকে লেটস গেট স্টার্ট এই বাটনটাতে ক্লিক করব এবং আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে একটি এলিমেন্টরের মাধ্যমে ডেভেলপ করব। এর জন্য আমরা উপরের ডান পাশে এআই ওয়েবসাইট বিল্ডার এই বাটনটিতে ক্লিক করে এলিমেন্টরটা নিব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে এলিমেন্টরগুলো এখানেও থাকতে পারে, আবার কারো ড্রপডাউন মেনুর মধ্যে থাকতে পারে। যেখানে থাকুক আপনি একটু দেখে নেবেন, দেখে নিয়ে এলিমেন্টরে ক্লিক করবেন। এলিমেন্টরে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী যে পেজ আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রোডাক্ট রিলেটেড একটি থিম নিয়ে নিব, যেটার মধ্যে আমরা কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইটকে বিল্ড আপ করব। আমরা এখানে এই যে অর্গানিক স্টোর আছে, এখানে অনেকগুলো আছে। এখানের মধ্যে প্রিমিয়াম, এই যে দেখতেছেন লেখা প্রিমিয়াম, এগুলো হচ্ছে আপনাকে টাকা দিয়ে পে করে নিতে হবে। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব সেহেতু আমরা ফ্রি একটি থিম এখান থেকে নিয়ে নিব। আমরা এই যে অর্গানিক স্টোর এই থিমটি এখান থেকে সিলেক্ট করে দিব। এই থিমটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা বাম পাশে নিচে আসব, কন্টিনিউ করে দিব। এখান থেকে যেভাবে আছে এইভাবেই থাকবে। এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানেও কন্টিনিউ করে দিব। দেওয়ার পরে এই থিমটি ইনস্টল হতে আরেকটু সময় লাগবে, সেই সময় পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে মাশাল্লাহ। এখন আমরা এখান থেকে ভিউ ওয়েবসাইটে ক্লিক করব। তো আমাদের থিমটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটের বর্তমান পেজটি বা ওয়েবসাইটটি আমাদের এই যে দেখতেছি যেভাবে এইভাবে হবে। হওয়ার পরে আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আস্তে আস্তে বিল্ড আপ করব।
আমরা এই যে অর্গানিক স্টোর, এখানে আমাদের কোম্পানির বা আমাদের নিজস্ব প্রোডাক্টের একটি লোগো দিব। এই যে আপনি টুলবারটি দেখছেন, আমরা যদি এই টুলবারগুলোতে ক্লিক করি, এক একটি টুলবারে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে এই যে প্রতিটা পেজ, প্রতিটা ক্যাটাগরির মধ্যে লিঙ্ক আপ করা আছে, এই লিঙ্ক আপগুলো কীভাবে করবো আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখব। এই যে শপ নাও যদি আপনি ক্লিক করেন, আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবেন। আমরা এখানে নেক্সট পেজে আমরা এখানে ক্লিক করে দেখি, এই যে আমরা নেক্সট পেজের মধ্যে শপে চলে আসছি। এখান থেকে যদি আমরা এভরিথিংয়ের মধ্যে নিউ ট্যাবে ওপেন করি, দেখেন তো এখানের মধ্যে এভরিথিং পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা এইভাবে এই পেজগুলোকে আমরা বিল্ড আপ করার জন্য ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পরবর্তী ক্লাসে কাস্টমাইজ করব, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন বা ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো দেখে নেবেন। যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করবেন, সেখানে আপনাদের প্রতিদিনের কাজ, প্রতিদিনের টাস্ক জমা দিবেন। যে কোনো ধরনের সমস্যা হয় উল্লেখ করবেন, আমরা ইনশাল্লাহ এটা সলভ করে দিব। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে করতে হবে, আপনার ওয়েবসাইটের এটা হচ্ছে অ্যাডমিন সাইট। আপনি এখান থেকে যদি অ্যাডমিন সাইটে ক্লিক করেন, আপনি যদি আপনার এই লিঙ্কগুলো আপনি এখান থেকে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। আমরা যদি এখানে অ্যাডমিন লিখে ক্লিক করি নতুন টুলবারের মধ্যে, তখন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে, এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে বিল্ড আপ করবো। কীভাবে থিম দিব, কীভাবে এলিমেন্টার দিব, কীভাবে কাস্টমাইজ করব, বিস্তারিত সব কিছু আমরা এখান থেকে কাজ করব। এবং এখান থেকে কাজ করার পরে সেটা ডেভেলপ হবে এইখানের মধ্যে, বা আমরা নতুন কোনো লিঙ্কের মধ্যে যে নতুন কোনো টুলবারে আমাদের লিঙ্কটি পেস্ট করে আমাদের ওয়েবসাইটটি কীরকম ডিজাইন দাঁড়াচ্ছে আমরা সাথে সাথেই সেটা দেখতে পারবো। এবং অবশ্যই আপনি আপনার ওয়ার্ডপ্রেসের এই যে অ্যাডমিন লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করে আপনি একটি নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি কাজ করার জন্য আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারেন। এবং এই অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনি যে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন সেটা মনে রাখবেন, অথবা যে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন সেটা মনে রাখবেন। কারণ অ্যাডমিন প্যানেলে আসার পরেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, তারপরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। এবং এখান থেকেও আপনি আপনার এই পেজের এই আইও পর্যন্ত কপি করে আপনি এই লিঙ্কটিও একটি নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন, যাতে আপনি পরবর্তী সময় এখানে ঢুকতে আপনার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটিকে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করব, এবং আরও ভালো কাজ কিভাবে করব, কিভাবে ডিজিটাল মার্কেটিং করব, কিভাবে মার্কেট প্লেসে যেয়ে আমরা আমাদের বায়ারের কাজগুলো করব। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ প্রতিটি ক্লাসই আমরা আমাদের ইউটিউবের মধ্যে দিয়ে দেব, এবং প্রতিটি ক্লাসের আগে, ভিডিও দেওয়ার আগে আমরা অবশ্যই ফেসবুক গ্রুপের মধ্যে সেটার বিস্তারিত দিয়ে দিব। আপনারা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যেও থাকবেন, এবং ইউটিউব চ্যানেলের মধ্যে এসে ফ্রি ক্লাসগুলো করে ডিজিটাল মার্কেটিং আপনারা শিখে নিতে পারবেন। আপনাকে পেইড কোর্স করে আপনাকে টাকা খরচ করতে হবে। সো আপনাদের যাতে সময় বাঁচে, টাকা বাঁচে, সেই চিন্তা করেই মূলত আমাদের এই কোর্সটি দেওয়া। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের সাথে জয়েন হবেন। তো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।